হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, যেমনটা তোমাদের প্রমিস করেছিলাম, আজকে কিন্তু সেই ভিডিওটা হতে চলেছে। একদম যেটা বলি সেটা সবসময় খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি, আর এবার তো আরও তাড়াতাড়ি, কারণ বর্ষা মানে প্রায় এলো বলে এরকম একটা কন্ডিশন। মানে যদিও অফিসিয়ালি এখনো বর্ষা শুরু হয়নি, একটা প্রাক বর্ষার বৃষ্টি হয়েছে। তো বর্ষা আসার আগে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, সেটা কিন্তু আজকে হতে চলেছে। বর্ষার আগে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে কি দেখো, গাছের প্রুনিং। গাছকে অনেকদিন আগে আমরা করে ফেলেছিলাম। তো বোগানভিলিয়া গাছে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে বোগানভিলিয়া গাছে মিক্স খাবার। হ্যাঁ, এই মিক্স খাবার দেওয়াটা বোগানভিলিয়া গাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। মানে এটা কিন্তু একদমই মিস করা যাবে না, বোঝা গেছে? মানে এই বর্ষা শুরু আগেই কিন্তু মিক্স খাবারটা দিয়ে দিতে হবে। মিক্স খাবারটা দিলেই কিন্তু তোমাদের বোগানভিলিয়া গাছ সুন্দর থাকবে। আর এই মিক্স খাবার কি করে বানাতে হয় আজকেই সেটার ভিডিও হবে, একদম পুরো দেখাবো। আর যতটা আমার দরকার ততটাই খাবার আজকে আমি বানিয়ে দেখাবো, ঠিক আছে? তোমরা জানো আমার কাছে অনেকগুলো বোগানভিলিয়া আছে, তো সেই সব গাছের খাবার আজকে বানানো হবে, একদম তোমাদের সামনে বানিয়ে একদম তোমাদের সামনেই দেখানো হবে। তো বোগানভিলিয়া গাছে কি করে খাবার বানাবে সেটা তো এরপরে আমি দেখাচ্ছি। তো সবাইকে বলবো আজকে ভিডিওতে মিক্স খাবার বানাতে যেই ধরনের উপকরণগুলো দেখানো হয়েছে চেষ্টা করো সবগুলো খোঁজার, ঠিক আছে? আমি জানি একটা দুটো হয়তো তোমরা নাও পাবে না, খুঁজে পাবে না, অসুবিধা হবে, কিন্তু চেষ্টা করো যদি পাওয়া যায়। আর যাবতীয় খাবারের লিংক, মানে যদি তোমাদের একদমই ধরো নিতান্তই পাচ্ছ না, তো আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা খাবারগুলো অনলাইনে কিনতে পারো, ঠিক আছে? তো চলো বেশি কথা না বাড়িয়ে বোগানভিলিয়া সেই ধামাকাদার স্পেশাল খাবার যেটা বর্ষার আগে গাছকে খাওয়াতেই হবে, কি করে বানাতে হয় এবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আজকে আমি আমার যাবতীয় বোগানভিলিয়া গাছের জন্য খাবার বানাচ্ছি, আর কোয়ান্টিটিটা কিন্তু সেই রকম ভাবেই নেওয়া হয়েছে। এবার তোমরা যেরকম ভাবে খাবার বানাবে বা যতটা খাবার বানাবে সেই মতো বুঝে কিন্তু কোয়ান্টিটিটা করবে। মানে আমি 10 কিলো বানাচ্ছি মানে তোমাদেরও এতটাই বানাতে হবে এমন কোনো কথা না। তো প্রথমেই দেখো যেটা আমি গাছের জন্য ব্যবহার করব, আর এটা আমার মনে হয় সবাই খুব ইজিলি পেয়ে যাবে। আর আমার প্রতিটা মিক্স খাবারের ভিডিওতে যার স্থান সবার প্রথমেই আসে সেই আসবে, সেটা হচ্ছে এই যে হাড়ের গুঁড়ো। তো হাড়ের গুঁড়ো এখানে ব্যবহার করছি, আর চেষ্টা করবে ভালো কোয়ালিটি হাড়ের গুঁড়ো ব্যবহার করতে। তো এখানে হাড়ের গুঁড়ো আমি ব্যবহার করছি 2 কিলো, ঠিক আছে? 2 কিলো হাড়ের গুঁড়ো ব্যবহার করছি। এবার আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে অনির্বাণ দা, এই যে হাড়ের গুঁড়োটা দাও, এইটা কিসের হাড়? দেখো, মেনলি মানে মোষ, গরু, এদের হাড়ই হয়, ঠিক আছে? কিন্তু মানে কোনো গ্যারান্টি নেই, মানুষের হাড়ও থাকতে পারে এর মধ্যে, ঠিক আছে? এটা কিন্তু আমি বানানোর কথা বলছি না, এটা কিন্তু একদম সত্যি। হয়তো প্রিয় না, আবার বহু বছর ধরে হাড়ের গুঁড়ো নিয়ে কাজকর্ম করছি, আজ পর্যন্ত কিছু হয়নি। আর হ্যাঁ, যাদের আমার মতো ডাস্ট অ্যালার্জি আছে, আমার কিন্তু ডাস্ট অ্যালার্জি আছে, তো এই সব খাবার ব্যবহার বানানোর সময় অবশ্যই মুখে মাস্ক পরে নেবে, ঠিক আছে? কারণ প্রচুর ধুলো ওড়ে, সেই ধুলো নাকে গিয়ে কিন্তু সমস্যা হতে পারে। তো কি দিলাম, 2 কিলো হাড়ের গুঁড়োর সাথে 2 কিলো শিংকুচি, ঠিক আছে? এবার এই শিংকুচি 2 কিলো দিলাম। আরো একবার বলবো, এটা কিন্তু আমি আমার গাছে যত খাবার লাগবে সেই বুঝে কিন্তু বানাচ্ছি। এবার তোমাদের যতটা লাগবে সেই মতো কিন্তু তোমরা কম বেশি করে নেবে, ঠিক আছে? তো 2 কিলো হাড়ের গুঁড়ো গেছে, 2 কিলো শিংকুচি গেছে, এর সাথে আমি দেবো হচ্ছে চামড়া সার বা স্ট্যারামিল, সেই চামড়ার সার দেখো দিয়ে দিলাম। অনেকে আমাকে বলেছে অনির্বাণদার চামড়া সার কোথাও খুঁজে পাচ্ছি না। যেটা পাবে না ঠিক আছে, স্কিপ করে দেবে, কোনো অসুবিধা নেই,
খোঁজার চেষ্টা করো, খুঁজলে সব পাওয়া যায়। অনলাইন লিঙ্ক আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো, কেমন হলে অনলাইনে আনাবে। তো দেখো, চামড়া সার 2 কেজি দিয়ে দিলাম। এর সাথে যেটা অবশ্যই গাছে দিতে হবে আর মিক্স খাবারে যেটা মানে অত্যাবশ্যক, সেটা হচ্ছে একদম পিওর কোয়ালিটির নিমখোল 1 কেজি। ঠিক আছে, নিমখোল দিয়ে দিলাম 1 কিলো। এর সাথে এবার আমি যেটা দেব, এটা কিন্তু তোমাদের আগে আজ পর্যন্ত দেখাইনি বা কোনো খাবারে দিতেও আমি দিইনি, সেটা হচ্ছে পাতা সার। এই দেখো, পাতা সার। পাতা সারও আমি এখানে 1 কিলো ব্যবহার করব। এটা কিন্তু একদম মানে নতুন কিছু তোমাদের দেখাচ্ছি যে পাতা সারও ব্যবহার করা যায়। ঠিক আছে, 1 কিলো পাতা সার আমি এখানে দিয়ে দিলাম। আরেকটা নতুন জিনিস যেটা এর আগে তোমাদের দেখাইনি, হয়তো কোনো কোনো ভিডিওতে শুনে থাকতে পারো, সেরকম একটা জিনিস দেব। সেটা হচ্ছে এই দেখো, এটা কি বলো তো, জানি অনেকে বলতে হবে না, এটা হচ্ছে স্টিম বোন মিল, স্টিম করা বোন মিল। ঠিক আছে, 1 কেজি। প্রচণ্ড ধুলো ওঠে, আমি একটুখানি নাকে মাস্ক পরে আমি করছি। আমার কিন্তু খুব ডাস্ট অ্যালার্জি মানে আছে, ধোয়া থেকে আমার খুব নাকে হয়। তো স্টিম বোন মিল অপশনাল, আরও একবার বলবো অপশনাল, যদি খুঁজে না পাও স্কিপ করবে, কোনো প্রয়োজন নেই। বোঝা গেছে? মানে এটা একটু পেতে হয়তো কারোর বেগ পেতে হতে পারে, কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, যদি আমি খুঁজে পাই সেই লিঙ্কে ক্লিক করে তোমার বাড়িতে বসে কিনতে পারো। তো স্টিম বোন মিল 1 কেজি গেছে। এর সাথে যেটা দেব সেটা হচ্ছে এইটা মাইক্রোরাইজা। ঠিক আছে, অনেকে এটা ইউজ করে কিন্তু কেউ বলে না। খুব অল্প পরিমাণে গাছে ব্যবহার করতে হয়, দাম অনুযায়ী। ঠিক আছে, 1 প্যাকেট কিনলে তোমাদের হাসতে খেলতে 6-7 মাসের বেশি চলে যাবে। আমি এটা মনে হয় প্রায় মানে 6-7 মাস আগে কিনেছি, এখনো যা আছে এটা আমার হয়ে যাবে। মাইক্রোরাইজারটা দিলে কি হবে, তোমাদের গাছে যে রুট সিস্টেম, সেই রুটটা কিন্তু আরো সুন্দর হবে, রুট খুব ভালো হবে। ঠিক আছে, মানে একদম দেখো বড় বড় রুট কেয়ার লেখাই আছে। তো মাইক্রোরাইজারটা দেবে টোটালি অর্গানিক, আজকে যা যা খাবার দিচ্ছি টোটালি অর্গানিক, এখানে কোনো কেমিক্যাল কিছু ব্যবহার করা হয়নি। তো মাইক্রোরাইজারটা অবশ্যই গাছের জন্য খুবই ভালো, ডেফিনেটলি অবশ্যই ব্যবহার করবে। ঠিক আছে, যদি পাও। এর পরিবর্তে তোমরা সিউইডের দানা বা মাইক্রো নিউট্রেন্টের দানা সেটাও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। তো মাইক্রোরাইজার যেটুকু আছে, এই 20-25 গ্রাম মতো মানে ছিল, দিয়ে দিলাম। এইবার হচ্ছে আসল জিনিস আসবে, যেটা না হলে পুরো খাবারটা বাঁধবে কে, সেটা হচ্ছে ভালো কোয়ালিটির ভার্মি কম্পোস্ট 5 কিলো। ঠিক আছে, দেখো এই হয়ে গেল টোটাল খাবার দাবার। এবার এটাকে যা করতে হয়, মিক্স মিক্স মিক্স। ঠিক আছে, আমি নর্মাল হাতেই মিক্স করি। অনেকে আমাকে বলেছে যে ওই গ্লাস প্লাস আমার দ্বারা হয় না, গ্লাস প্লাস ইউজ করতে পারি না। তো এই খাবারটা কিন্তু এখন ভালো করে মিক্স করতে হবে। ঠিক আছে, তো কত কিলো কি মেশালাম আরো একবার তোমাদের মনে করিয়ে দিই। হাড়ের গুঁড়ো 2 কিলো, শিংকুচি 2 কিলো, স্ট্যারামিল 2 কিলো, 1 কেজি নিমখোল, 1 কেজি স্টিম বোন ডাস্ট, 1 কিলো আমি দিয়েছি পাতা সার, আর 5 কিলো আমি দিয়েছি ভার্মি কম্পোস্ট। ঠিক আছে, টোটাল আমার খাবার এখানে তৈরি হচ্ছে 14 কিলো। 14 কিলো খাবার তৈরি করেছে। হ্যাঁ মাইক্রোরাইজারও দেওয়া হয়েছে ওই 20 গ্রাম মতো। ঠিক আছে,
তো তোমার মাইক্রোরাইজার জায়গায় কিন্তু সিউইডের দানা বা ওটা কি বলে মাইক্রোনিউট্রিয়েন্টের দানা ব্যবহার করতে পারো। বোঝা গেছে? তো 14 কিলো খাবার আমি আমার গাছেদের জন্য বানালাম। তোমাদেরও যে 14 কিলো বানাতে হবে এমন কোনো কথা নেই, যেটা বারবার বলছি, যেরকম তোমাদের প্রয়োজন সেরকম ভাবেই কিন্তু তোমরা খাবার তৈরি করবে। বোঝা গেছে? তো এই খাবারটা টোটালি আমি এখন মিক্স করব। এবার কি করতে হবে দেখো, যদি খাবার ডিকম্পোস্ট করে দিতে পারো তাহলে ওয়েল এন্ড গুড, খুব ভালো, মানে ওর থেকে ভালো কিছু হবে না। কিন্তু মানে বিভিন্ন জায়গায় বৃষ্টি বিভিন্ন সময় শুরু হবে বা শুরু হয়ে গেছে অলরেডি কোথাও কোথাও। তো অন্তত অন্তত 1 সপ্তাহ খাবারটা মিক্স করে রাখলে ভালো। এবার তোমরা যদি 1 সপ্তাহ বেশি রাখতে পারো তাহলে আরো ভালো। এবার সেটা ডিপেন্ড করছে তোমাদের জায়গার ওপর বা তোমাদের বর্ষা কতদিন আসবে সেটার ওপর। আর এর মধ্যে যেটা ফাইনাল জিনিস, যেটা ফাইনাল উপকরণ আমি মেশাবো, সেটা হচ্ছে গুড়ের জল। গুড়ের জলটা আমি আর দেখাচ্ছি না, কারণ গুড়টা আমার কাছে শেষ হয়ে গেছে। তোমরা এই 50 গ্রাম গুড় 2 লিটার জলে মেশাবে, বা যেরকম তোমাদের কোয়ান্টিটির জল লাগবে, যতটা তোমরা বানিয়েছো। তো আমি এখানে আমার যা মাল মশলা আছে আমার এই 2 লিটার মতো লাগবে। তো 2 লিটারে আমি 50 গ্রাম গুড় মেশাবো, মিশে সেই জলটা আমি এর মধ্যে ছিটিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে আমি একটা এয়ার টাইট কন্টেনার, বা এত বড় তো কন্টেনার আমার কাছে নেই, আমি একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে বা কোনো একটা বস্তার মধ্যে ভরে এটাকে রেখে দেবো। আমি অন্তত 15 দিন এটা রাখবো, রেখে তারপর গাছকে মানে আমি দেবো। মানে জাস্ট বানালাম আর দিলে কিন্তু হবে না, ঠিক আছে? কিন্তু নিদেন পক্ষে কারুর যদি একদমও ওই সময়টাও নেই, 10 দিন 15 দিনও সে রাখতে পারবে না, ঠিক আছে? তাহলে আমি বলবো তোমরা যেটা করবে, তোমরা অন্তত 2 দিন এটাকে ভালো করে মিক্স করে একটু ঠান্ডা জায়গায় ঢেকে রেখে দাও, 2 দিন পর দিয়ে দেবে, ঠিক আছে? কিন্তু আমি যে বললাম, যত বেশি ডিকম্পোজ এটা হবে গাছের জন্য তত ভালো। বোঝা গেছে? এবার এখানে একটা প্রশ্ন আসবে যে অনির্বাণ, আমার কাছে আগের বানানো মিক্স খাবার আছে, সেটা কি গাছে দিতে পারবে? 100% দিতে পারবে, কোনো অসুবিধা নেই। তোমাদের কাছে যদি বানানো থাকে দিতে পারবে। আমার কাছে নেই, আমার শেষ হয়ে গেছে, তো এখন আমি তাই জন্য বানালাম, ঠিক আছে? আর তোমরা অনেকদিন ধরে বলছিলে মিক্স খাবার বোগনভেলিয়া দেখাতে। দুটো নতুন উপকরণ দেখিয়েছি, খুব সহজে পাওয়া যায়। একটা হয়তো পেতে একটু বেগ পেতে হতে পারে, স্টিম বোন মিলটা, আর পাতা সার তো ইজিলি অ্যাভেলেবেল। তো দেখে নিলে কি করে বানাতে হয়। এবার যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে বানিয়ে ফেলো, বানিয়ে ফেললেই ব্যাস, গল্প শেষ। আর যেটা বলবো কতটা করে গাছে দেবে, দেখো অনেকে যেটা গন্ডগোল করে সেটা হচ্ছে এই খাবার দেওয়ার পরিমাণ। এবার তোমার একটা 8 ইঞ্চি, তোমার একটা 10 ইঞ্চি টব আছে, একটা বড় গাছ আছে, সেখানে সেখানে নিশ্চয়ই এইটুকু খাবার দিলে হবে না, সেখানে তো বেশি করে খাওয়াতে হবে। যার যত বড় পেট তাকে ততটাই খাবার দিতে হবে, ঠিক আছে? তোমার একটা বড় গাছ, সেখানে তোমরা চামচ দিয়ে খাবার দিচ্ছ, ওরকম করলে কিন্তু হবে না। একটা 8 ইঞ্চি 10 ইঞ্চি টবে, 10 ইঞ্চি টবে তো মানে অন্তত 400 থেকে 500 গ্রাম করে যদি খাবার দাও ভালো। 8 ইঞ্চি টবে 250-300 গ্রাম খাবার দিলে এনাফ চলবে। এই মতো বুঝে দিতে হবে, ঠিক আছে? খাবারটা কিন্তু ঠিক করে দেবে, খাবার একদম কার্পণ্য করবে না, গাছকে ভালো করে খাবার দেবে, তাহলেই কিন্তু গাছ শীতকালে গিয়ে ওইরকম একটা ম্যাসিভ ফ্লাওয়ারিং করবে, আদারওয়াইজ কিন্তু করবে না। যত তাড়াতাড়ি সম্ভব খাবার গাছে দাও, মানে টাইম কিন্তু ফুরিয়ে আসছে, ঠিক আছে? তো বন্ধুরা দেখে নিলে কি করে বোগনভেলিয়া গাছে স্পেশাল খাবার বানাতে হয়। আর এইটা কিন্তু কমপ্লিটলি একটা অর্গানিক খাবার, যেটা ভিডিও চলাকালীন তোমাদের আমি বললাম। এবার অনেকে এর মধ্যে সিঙ্গেল সুপার ফসফেটও মিক্স করে। এবার দেখো, সিঙ্গেল সুপার ফসফেট দেওয়া ভালো, সিঙ্গেল সুপার ফসফেট দিলে গাছ ভালো হয়। কিন্তু যখন আমি একটা মিক্স ফার্টিলাইজার ব্যবহার করব বর্ষার আগে, তো আমি চেষ্টা করি জিনিসটা যেন টোটালি অর্গানিক হয়। হ্যাঁ, সিঙ্গেল সুপার ফসফেট মেশালে তোমার মানে গাছ খারাপ হয়ে যাবে এমনটাও না, যদি তোমরা চাও তো মেশাতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু সিঙ্গেল সুপার ফসফেটটা আমরা পরে মেশাবো, পরে দেবো গাছে, যখন গাছে আমরা প্রচুর ফুল আমরা নেবো তার আগে আমরা সিঙ্গেল সুপার ফসফেটটা ব্যবহার করবো। কিন্তু আপাতত মানে যেরকম ভাবে আমি তোমাদের দেখিয়েছি, চেষ্টা করো এক্স্যাক্ট গাছে সেইভাবে কিন্তু খাবারটা বানাতে। আর যেটা তোমার বললাম গুড়ের জল দিয়ে খাবারটা মানে খাবারটাকে মিক্স করে একটা এয়ারটাইট কন্টেনার বা কোনো বস্তার মধ্যে রেখে ভালো করে দড়িতে বেঁধে
ঠান্ডা জায়গা, ছাওয়া জায়গায় রেখে দেবো, রোদের মধ্যে কিন্তু না। বোঝা গেছে? গুড়ের জলের ক্ষেত্রে একদম সস্তা গুড় ব্যবহার করো। কোনো রকমের মানে বেশি দামে গুড় কেনার কোনো প্রয়োজন নেই। একদম সস্তা গরু কেজি খাওয়ায় সেই গুঁড়ো তোমরা ব্যবহার করতে পারো, বা ভেলি গুঁড়ো ব্যবহার করতে পারো। বোঝা গেছে? জাস্ট 100 গ্রাম নেবে, 2 লিটার জলের মধ্যে ভালো করে মিক্স করে নেবে, মিক্স করে ছড়িয়ে দেবে। আমার কাছে গুড়টা শেষ হয়ে গেছে, তাই ভিডিওতে দিতে পারলাম না। আমি একটু পরে বাজার থেকে কিনে এনে এটা মিক্স করা কমপ্লিট করব। ঠিক আছে? তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে আমি কোনো রকমের খোল ব্যবহার করিনি, কারণ এখন খোল ব্যবহার করার কোনো দরকার নেই। বৃষ্টির জলে এমনি প্রচুর পরিমাণে নাইট্রোজেন গাছ পাবে, এমনি গাছ সবুজে সবুজ হয়ে যাবে। আলাদা করে এমন কিছু দেওয়ার দরকার নেই যাতে প্রচুর নাইট্রোজেন আছে। ঠিক আছে? যতটা পেরেছি গাছে ফসফরাস যাতে গাছ বেশি পায় সেই রকম খাবারটা বানানোর চেষ্টা করা হয়েছে। ফসফরাস কিন্তু বোগনভিলিয়া গাছের একটা খুব প্রিয় একটা খাদ্য। তো সেই জন্য হাড়ের গুঁড়ো, শিংকুচি, লেদার মিল সবগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফসফরাস আছে। তো সেই রকম ভাবেই কিন্তু খাবারটা তৈরি করা হয়েছে যাতে গাছের কোনো রকম সমস্যা না হয়। এবার তোমাদের কাজ, তোমাদের এই খাবারটা তৈরি করে ফেলতে হবে। তৈরি করে ফেলে অ্যাজ সুন অ্যাজ পসিবল গাছকে দিতে হবে। আর যেটা আমি বললাম, গাছের আয়তন, গাছের সাইজ সেই বুঝে তোমাদের খাওয়াটা দিতে হবে। একটা ধরো 8 ইঞ্চির টবে তোমার একটা গাছ প্রায় 2-3 বছর হয়ে গেছে, কডেক্স কডেক্স বলতো মানে অ্যাডেনিয়ামের কথা মাথায় চলেছে, কডেক্স বলছি, মানে ডাল মোটা হয়ে গেছে, মোটা ডাল, সেখানে তুমি চামচ দিয়ে খাবার দিচ্ছ। ঠিক আছে? 1 চামচ 2 চামচ করে খাবার দিচ্ছ, কোনোদিনও কিচ্ছু লাভ হবে না। একটা 8 ইঞ্চির টবে একটা 2-3 বছর পুরনো গাছে মিনিমাম আমি বলছি 200 থেকে 250 গ্রাম করে মিক্স খাবার গাছকে খাওয়াতেই হবে। ঠিক আছে? ওরকম 1-2 চামচ আমি 4 দিকের নম্বর গোল করে ছড়িয়ে দেবো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তো সেই মতো বুঝে গাছকে কিন্তু খাবারটা দেবে। আর এখানে কার্পণ্য একদম করবে না, বিশেষ করে বর্ষার আগে। এই সময় যদি খাবার ঠিক মতো না দাও তাহলে কিন্তু একদম শীতকালে তুমি সেই লেভেলে ফুল কিন্তু তোমাদের কাছে আসবে না। বোঝা গেছে? তো এই ছিল আজকে টোটাল ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা আছে, কমেন্ট অবশ্যই করো। আর অনেকে আমার কাছে জানতে চেয়েছে বোগনভিলিয়া গাছে বর্ষার আগে কি কাটিং করতে হবে আর কি করতে হবে। তো সেই সব কি জানতে গেলে আজকের ভিডিওতে 101খানা লাইক কিন্তু আমার দরকার। আজকের ভিডিওতে 101টা লাইক আসলে ডেফিনেটলি বইয়ের পর বোগনভিলিয়ার পরিচর্যাটা একদম একদম খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের কাছে চলে আসে। যত তাড়াতাড়ি তোমরা 101খানা লাইক করে দেবে তত তাড়াতাড়ি কিন্তু তোমরা ভিডিওটা পাবে। লাইক করেছো তো? তাড়াতাড়ি করো। তো আমার ফোন নাম্বার যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই ফোন নাম্বার লিখে কমেন্ট করো, আমি ডেফিনেটলি আমার ফোন নাম্বার দিয়ে দেবো। যাবতীয় গুরুত্বপূর্ণ লিঙ্ক ডিসক্রিপশনের মধ্যে আছে, অবশ্যই চেক আউট করো। যাদের মানে সার কেনার সমস্যা হচ্ছে, পাচ্ছ না, অনলাইনের সাইটের লিঙ্কও আমি কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি। তো তোমরা বাড়িতে বসে অনলাইনে সব খাবার আনাতে পারবে। ঠিক আছে? তো এই বলে আছে ভিডিওটা এখানেই এন্ড করছি। কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কালকে ঠিক সকাল 11টা অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো। ততক্ষণের জন্য বাই বাই।